সমস্যাগুলো একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের কখনোই ছিল না। এগুলো কতিপয় অসাধু মানুষের প্ল্যান, পরিকল্পনা। আমাদের দেশ এমন একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে আমরা যে মিলাদ পড়াই, সাধারণ আমি মুসলিম হিসেবে বললাম, আমি যে মিলাদ পড়াই, এই মিলাদের জিলাপিগুলো কিন্তু আমরা ওই সনাতন ধর্মের দোকান থেকে আনি, কারণ তারা এই ব্যবসাটা বেশি করে। আমরা এগুলো খাইতে 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 বাড়ি যাই, এটা কিন্তু আমাদের মাথায় কখনো কোশ্চেন আসেও না এবং আসার কথাও না, কারণ আমরা অসাম্প্রদায়িক। আমাদের এলাকায় যে সনাতন ধর্মী যারা আছে, তাদের সাথে কিন্তু আমরা একসাথে বসে দোকানে চা খাই একই কাপে। এটাতে কিন্তু আমাদের কখনো মাথায় ব্যথা নাই এবং মাথা ব্যথা হওয়ার কোনো কারণও নাই। স্কুল কলেজে যে আমরা পড়াশোনা করছি, এখানে কিন্তু আমাদের অনেক সনাতন ধর্মী বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে কিন্তু আমরা একসাথে থাকছি, ফিরছি, গাইছি, ফিরছি, ঘুরছি, ফিরছি। আমাদের তো কখনো কখনো মনে হয় না এইসব জিনিস। বিভিন্ন দাওয়াতে, যেরকম আমাদের মুসলিমের অনেক দাওয়াতে আমাদের বন্ধু বান্ধব এগুলোকে তাদেরকে আমরা দাওয়াত দিই, বা তাদের কোনো অনুষ্ঠানে আমরা দাওয়াত দিই, দাওয়াত দিলে আমরা যাই। এগুলো নিয়ে তো কখনোই আমাদের মনেই আসে নাই যে যাওয়া যাবে না, এই সেই। নো, আমাদের অফিসের ক্যান্টিন, এখানে কিন্তু সব ধরনের মানুষই আছে। তো এখানে তো আমাদের গরুর মাংস দেওয়া হয় মঙ্গলবারে আর কি। সেখানে কিন্তু আমরা পাশাপাশি খাবার খাই। আমি বসে দিচ্ছি, পাশে একজন আছে আমার সনাতন ধর্মী ভাই, একসাথে বসে খেতেছি। সে চিকেন খেতেছে, আমি বিফ খেতেছি। দুইজনে গল্প করতে করতে খাইতে খাইতে আমরা একসাথে চলে আসতেছি। এটা নিয়ে তো কোনো দিন প্রবলেম হয় নাই, হবেও না, কারণ অসাম্প্রদায়িক। দেশে এমন অনেক জায়গা আছে যেখানে মসজিদ এবং মন্দির পাশাপাশি, তারা কিন্তু তাদের নিজেদের মতো করে প্রার্থনা করতেছে, কোনো সময় কোনো প্রবলেম হয় নাই। অমুসলিমরা কিন্তু কোরআন পড়ে না, জানে না। তারা আপনাকে জানে, আপনাকে জানার মধ্য দিয়ে তারা এই ধর্মকে রেসপেক্ট করবে। এখন একটি কোশ্চেন থেকেই যায়, যেটা হলো এই যে ঘটনা ঘটার সময় যে বিভিন্ন মন্দির ভাঙচুর হচ্ছে, এগুলো ঘটানোর সময় এখানকার যে সিকিউরিটি ছিল, তারা কোথায় ছিল? তাদেরও তো একটা দায়িত্ব আছে, অবশ্যই তারা দায়িত্ব গাফলতি করছে। তো এর সঠিক তদন্ত করে সঠিক বিচারটা হওয়া খুবই জরুরি। এই ঘটনাগুলা যে ঘটাইছে, সে কোন ধর্মের ডাজ নট ম্যাটার। সে হইতে পারে মুসলমান, সে হইতে পারে হিন্দু, সে হইতে পারে বৌদ্ধ, সে হইতে পারে খ্রিস্টান, তার কোনো ধর্ম নাই যে এটা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক। প্লাস আমাদের যে সামাজিক যে বন্ধন, যে আমরা এই দেশ সবার, এই চিন্তা করে আমরা যদি আগাই, তাহলে অবশ্যই এগুলো রোধ করা সম্ভব। এটা শুধুমাত্র প্রশাসন করতে পারবে না, আমাদের সামাজিকভাবে, ধর্মীয়ভাবে আমাদের এগিয়ে আসতে হবে। অন্যের ধর্মের উপর হামলা করা, তারপরে তাদের আন্ডার এস্টিমেট করা, এগুলা কিন্তু ইসলাম কখনো শিক্ষা দেয় নাই। শিক্ষা দেয় নাই, ইসলাম তো শিক্ষা দেয় নাই। আমার মনে হয় না কোনো ধর্মীয় জ্ঞানে এটা আছে যে অন্য ধর্মকে অসম্মান করা। তাহলে আপনারা কোন ধর্ম পালন করতেছে? আপনারা কি ধর্ম সম্পর্কে আসলেই জানেন?